হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুসরাত এন্ড রাখি। আমি নুসরাত, আমি রাখি। তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিও করার খুব একটা টাইম পাচ্ছি না, তাই প্রায় এক সপ্তাহ ধরে শ্যুট করা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল, পালং শাকের ডাল। শীতকালে এসব সবজি তো খেতে ভালোই লাগে। তারপর পাড়াতে বিক্রি করতে এসেছিল দেশি মুরগি, তো সেটা কিনলাম। অনেকদিন দেশি মুরগি খাওয়াও হয়নি। মুরগিটার ওজন ছিল প্রায় 850 গ্রাম মতো। আর এদিকে মেয়ের সেদিন পরীক্ষা ছিল, তাই মেয়েকে টোটো করে দিয়ে আসার পর এই যে মা এখন মুরগির পালক ছাড়িয়ে মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছে। এবার মুরগিটা পিস পিস করে কেটে নেবে, মানে যেরকম সাইজে রাখবো ঠিক সেভাবে, খুব বড় নয় আবার ছোট নয়, যেরকম মুরগি পিস হয় সেরকম করেই কেটে নিচ্ছি। আর মা এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর এই যে দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর দেশি মুরগিটা পাড়া থেকে কিনেছিলাম, তো খুব একটা টেস্ট ছিল না। মানে যেসব দেশি মুরগিগুলো বিক্রি করে সেগুলো একটু টেস্ট ভালো হয়, এটা টেস্ট কিন্তু খুব একটা ভালো লাগেনি। তারপরে যে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা হয়ে গিয়েছিল, খাবার টাইমও হয়ে গিয়েছিল। আর মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছিলাম। খাবার খাবো, খাবারের জন্য এই যে সবার প্লেটে দিয়ে দিয়েছে। এই থালাগুলো আমরা জিও মার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম, এক কালারের, বেশ এর মধ্যে বেশ ভালো লাগছে। এই 4টা থালা আর এই 2টো প্লেট আর 4টা বাটি। আমার মেয়ে খাবে ঘি দিয়ে ভাত, কারণ ও সবজি খায় না। এখন ওকে ঘি দিয়ে ভাত দিচ্ছে। তো শীতকাল পড়ে গিয়েছে, সোয়েটার পরে নিয়েছি, কারণ এখন ভালোই ঠান্ডা করছে। আর এখন খাবার খাবো, খিদে পেয়ে গিয়েছে খুব। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। এখন দেশি মুরগির ঝোল বানানোর জন্য আদা রসুন নিয়ে বসে পড়েছি। আদা রসুনের খোসা ছাড়াচ্ছি এখন। আর এটা আমার রান্নার চ্যানেলের জন্য শ্যুট করছিলাম। এই যে দেশি মুরগি বাটা মশলায় দেশি মুরগি করব। এখানে জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, সেটাকে এখন শিলে বেটে নিচ্ছি। বাটার মশলার যে কোনো রান্নার টেস্টই খুব ভালো হয়, তাই শিলেই বেটে নিলাম। না কেউ দেখতে পাবে না পাখিগুলোকে। এদিকে আমি মুরগি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসিয়েও দিয়েছি, অনেকটা রেডি হয়ে গিয়েছে। দেখায় আপনাদের, এই যে এখন জল দিয়ে দিয়েছি। আর এটা আলু দিয়ে বানাচ্ছি। আলু দিয়ে কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। যদিও বা আমি দেশি মুরগি খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই দেশি মুরগির রান্না। আর এটা ছিল শান্তিনিকেতন মেলার শেষ দিনের ভিডিও। শেষ দিনে মেলা গিয়েছিলাম, সেখানে কিছু শুট করেছিলাম। তো শেষ দিনে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, যেহেতু শেষ দিন ছিল, তাই এই যে সবাই মিলে চলে এসেছি মেলাতে। মেলাতে কেনাকাটা বলতে সেরকম কিছুই কেনাকাটা করিনি। আর এখানে আচার বিক্রি হচ্ছিল আমের। আমি চাইছিলাম টক ঝাল মিষ্টির কিছু আচার নিতে, তো সেরকম তো পেলাম না। টক ঝাল আমের আচারই দেখলাম। এখানে আমের আচার কিন্তু বিভিন্ন ধরনের ছিল, আমের আচারই বিভিন্ন ধরনের ছিল। আমের ছাড়াও অন্য ধরনেরও ছিল, লঙ্কা ছিল, আরো কি অনেক ধরনের ছিল, আমার ঠিক নাম মনে করতে পারছি না এখন। তো সেখান থেকে টেস্ট করে করে দেখছিলাম যে কোনটা ভালো হয়, কোনটা নিলে বেশ ভালো হয়। অনেকগুলো টেস্ট করার পর একটা আচার ভালো লাগলো, তো ওনারা দিচ্ছিল চামচে করে টেস্ট করতে যে কোনটা ভালো দেখুন। তো আমিও টেস্ট করে করে দেখলাম কোনটা ভালো। ব্যবসা ছিল না, সবই বললে ঠিকই লাগবে।
অনেকক্ষণ ধরে মেলা ঘুরছিলাম, তাই ভাবলাম টুকটাক কিছু খাওয়া যাক। তো 4 জন ছিলাম, তো 4 জনের জন্য নিয়ে নিলাম মথুরা কেক। মেলা ঘুরতে ঘুরতে এরকম টুকটাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তুমি নিয়ে নাও। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।